আলোচনা করতে হবে আমরা গণতান্ত্রিক রূপান্তর কিভাবে করব, বৈষম্যহীন সমাজের দিকে কিভাবে যাব। সেই গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাত্রায় জনগণের যে শক্তি, সংহতি, ঐক্য দরকার, সেখানেই আমাদের ঘাটতি থাকার কারণে ইউনূস সরকারের যে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে ইউনূস সরকার আজকে 1 বছর পাড়ি দিয়েছে। আমরা যারা রক্ত দিয়েছে, যারা এখন পর্যন্ত জখম হয়ে আছে, সেই নিহত শহীদদের তালিকা, তাদের ক্ষতিপূরণ তো শহীদের জন্য কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু আমরা প্রথম থেকেই বলছি রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে। সেখানে রাষ্ট্র পুরোপুরি দায়িত্ব নিতে দীর্ঘসূত্রিতার পরিচয় দিয়েছে। যারা আহত, তাদের চিকিৎসা করতে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। এবং তাছাড়াও যে কাজ অন্তর্বর্তী সরকার করেছে, যেভাবে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে, তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপরে বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা। সরকারি একটা কথা আছে, আপনারা বিভিন্ন সরকারের মুখে শুনে থাকবেন যে রাতারাতি কিছু করা সম্ভব না। আমরা জানি রাতারাতি কিছু করা সম্ভব না। এবং অন্তর্বর্তী সরকার যে অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার যে অনেক কিছু করতে পারবে না, সেটাও আমরা বুঝি। রাতারাতি পরিবর্তন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম পরিবর্তনের সূচনা। আমরা প্রত্যাশা করেছিলাম শ্রমিকরা যদি বকেয়া মজুরির আন্দোলন করে, এই সরকার যে শ্রমিকদের আন্দোলনের উপরে যে সরকার দায়িত্ব নিয়েছে, সেই সরকার তাদের প্রতি সংবেদনশীল হবে। আপনারা খেয়াল করলে দেখবেন এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, যারা প্রধান ভূমিকা পালন করেছে, শিক্ষার্থীর একটা বড় অংশ এখানে অংশ নিয়েছে। সংখ্যালঘু জাতির মানুষ, সংখ্যালঘু ধর্মের মানুষ এখানে অংশ নিয়েছে। নারী একটা বিশাল অংশ নারী ভূমিকা নিয়েছে। এখানে অংশ নিয়েছে ভাষা এবং ধর্মীয় বৈচিত্র্যের, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ। এবং গত 1 বছরে যারা গণ অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল, তারাই একের পর এক আক্রান্ত হয়েছে। নারী আক্রান্ত হচ্ছে এখনো। সংখ্যালঘু ধর্মের মানুষ, তারা শুধুমাত্র পরিচয়ের কারণে তাদের নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে। সংখ্যালঘু জাতির মানুষ পাহাড়ে এবং সমতলে নানানভাবে আক্রান্ত হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক, আপনারা খেয়াল করলে দেখবেন গত 1 বছরে শাহবাগ থেকে শুরু করে প্রেস ক্লাব এবং বিভিন্ন জায়গায় যত সমাবেশ হয়েছে, অবস্থান ধর্মঘট হয়েছে, অনশন হয়েছে, কারা করেছে? শিক্ষার্থীরা করেছে, শিক্ষকরা করেছে, নারী করেছে, সংখ্যালঘু ধর্মের মানুষ করেছে, সংখ্যালঘু জাতির মানুষ করেছে। কি কারণে? কারণ হচ্ছে তারা অধিকারের জন্য, অন্যায়ের প্রতিবাদের জন্য এবং কাজের জন্য। 24-এর আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবিতে। আর এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসছে, তারা আসার পরে দেখা যাচ্ছে যে কাজের জন্য একের পর এক মিছিল সভা হচ্ছে। সরকারের সেদিকে মনোযোগ নাই, সরকারের তাদের প্রতি সংবেদনশীলতা নাই, তাদের উপরে পুলিশের গুলি হচ্ছে। এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার আসার পরে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে, তাদের মধ্যে নারী শ্রমিক চম্পা খাতুন হচ্ছেন প্রথম শহীদ। এবং শ্রমিকদের জীবন জীবিকা টিকিয়ে রাখার যে বাহন অটোরিকশা, সেটা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মব সন্ত্রাস করে মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে, হামলা করা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। কিছু লোকের ভাড়াটিয়া হিসাবে মব সন্ত্রাস তৈরি হয়েছে, কাউকে বসানোর জন্য, কাউকে উঠানোর জন্য। এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা সরকারকে আমরা দায়ী করতাম না যদি আমরা দেখতাম যে সরকার এগুলো থামানোর জন্য উদ্যোগ নিচ্ছে। আমরা বরঞ্চ দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কেউ কেউ এই মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে। হাসিনা সরকার
কাউকে না জানিয়ে, জনগণকে না জানিয়ে, জনগণের সম্পদ নিয়ে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করত। এটা ছিল হাসিনার বিরুদ্ধে আমাদের একটা বড় অভিযোগ। জনগণের জীবন নিরাপত্তাহীন করে, প্রাণ প্রকৃতি বিনাশ করে, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তি করত। সেই একই কাজ তো অন্তর্বর্তী সরকারের করার কথা না। রাতারাতি কিছুই বদলাইতে হবে না, কিন্তু তার ভূমিকার পরিবর্তনের সূচনা তো হতে হবে। কি কারণে এই সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিকে দেওয়ার জন্য হাসিনার যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য অস্থির, দিশাহারা? মোহাম্মদ ইউনূসের ভাষা যে এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে থামাতে হবে, এটা তো স্বৈরতন্ত্রের ভাষা। কি কারণে মোহাম্মদ ইউনূসের সরকার বিনা টেন্ডারে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেবে, ঠিক হাসিনা সরকারের মতো? কি কারণে পেট্রো বাংলা জানে না হাসিনা সরকারের তথাকথিত বিশেষ সহকারী বিদেশে গিয়ে বিনা টেন্ডারে এলএনজি আমদানির চুক্তি করবে? কি কারণে জনগণের জানে না, বিমান জানে না 25টা বোয়িং বিমান কেনার চুক্তি করতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য বর্তমান সরকার কেন বেপরোয়া হবে? সরকার মাঝে মধ্যে বলে, সরকারের ঘনিষ্ঠ লোকজন বলে যে ভারতের আধিপত্য আমরা মানব না। কিন্তু ভারতের আধিপত্য কোথায় কোথায় আছে, কোন ভাবে আছে, কোন চুক্তিতে আছে, সেটা প্রকাশ করতে আপনাদের সমস্যা কোথায়? ভারতের আধিপত্য আদানি চুক্তি বাতিল কেন আপনারা করছেন না? ভারতের আধিপত্য রামপাল, সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প কেন আপনারা বাতিল করছেন না? ভারতের সাথে ট্রানজিট নিয়ে যে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, সেটা কেন আপনারা বাতিল করছেন না? তাহলে ভারতের আধিপত্য বিরোধী কথা আপনাদের একটা বাগাড়ম্বর হিসেবে আপনারা উপস্থিত করছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যে আদেশ দিচ্ছে, সেই আদেশ পালনের জন্য একের পর এক বাংলাদেশের স্বার্থ বিনাশী, বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের কাছ থেকে একের পর এক অস্ত্র সহ অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি করবেন, বোয়িং কিনবেন 25টা, বা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দিয়ে, এবং তাদের সাথে গোপন চুক্তি করবেন। এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হবে, যে চুক্তি হবে, সেটা প্রকাশ করা যাবে না। এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে একটা কথা আছে, যে এটা প্রকাশ করা যাবে না, সেটাই চুক্তি, এবং সেটাই এই সরকার করেছে। তা আমরা এই যে তৎপরতা চলছে, এটা তো গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা তার বিপরীত যাত্রা। সরকার এই উল্টো যাত্রা যদি করতে থাকে, তাহলে জনগণের দ্রোহযাত্রা তো অবশ্যই অব্যাহত রাখতে হবে। কারণ দ্রোহযাত্রা এটা কোনো একটা আনুষ্ঠানিকতা ছিল না, এটা ছিল জনগণের একটা শক্তি, জনগণের ঐক্য, জনগণের সংহতি, এই দেশকে একটা মানুষের দেশে মানুষের বাসযোগ্য দেশে পরিণত করার জন্য, একটা বৈষম্যহীন সমাজের যাত্রা তৈরি করার জন্য, একটা গণতান্ত্রিক রূপান্তর করার জন্য, স্বৈর শাসনের ভিত্তি উৎপাটন করার জন্য। সেই জন্য আজকে আমরা দ্রোহযাত্রা থেকে বলতে চাই, বাংলাদেশে সকল শহীদ এবং আহত তাদের পূর্ণ দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে, এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে করতে হবে। কোনো রকম এই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে যে পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার মতো যে সমস্ত কাজ সরকার করছে, যেমন পাইকারি মামলা দেওয়া, অজ্ঞাতনামা আসামি করে পুরো মামলাটাকে একটা খেলোতে পরিণত করা হচ্ছে, আটক বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য সেটা করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, মব সন্ত্রাস করা হচ্ছে। আমরা এই দ্রোহযাত্রা থেকে বলতে চাই, সব মব সন্ত্রাস, চাঁদাবাজি, পাইকারি মামলা, আটক বাণিজ্য এগুলো বন্ধ করতে হবে, এগুলো আর চলবে না। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি হবে এই ধরনের কোনো চুক্তি, সেটা চট্টগ্রাম বন্দর হোক, সেটা স্টারলিংক হোক, সেটা যুক্তরাষ্ট্রের নানান পণ্য আমদানি হোক, অস্ত্র আমদানি হোক, প্রতিরক্ষা চুক্তি হোক, এই ধরনের কোনো চুক্তি সরকার করতে পারবে না। আমরা এই দ্রোহযাত্রা থেকে বলতে চাই, নারী, জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু,
তারা কোনোভাবে, এবং লিঙ্গীয় বৈচিত্র্যের যে মানুষেরা, তাদের উপরে আক্রমণ, তাদের হয়রানি, অফলাইন অনলাইনে তাদের উপরে যে বিভিন্নভাবে নির্যাতন, সেটা বন্ধ করতে হবে। এগুলো সরকারের দায়িত্ব, সরকারের প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। আমরা দাবি করি, এই গ্রহযাত্রা থেকে দাবি করি, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য বিচার ব্যবস্থা, আদালত, এগুলোকে স্বাধীন ভূমিকা পালন করতে দিতে হবে। নির্বাচন করার জন্য সকল পর্যায়ে, জাতীয় সংসদ থেকে সকল পর্যায়ে নির্বাচন যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় এবং জনগণ যাতে যথাযথভাবে তাদের মত প্রকাশ করতে পারে, সেই জন্য অতীতের মতো যেন পেশি শক্তির ব্যবহার না হয়, যাতে চোরাই টাকার ব্যবহার না হয়, যাতে সাম্প্রদায়িকতা ইত্যাদি কোনো ভূমিকা পালন না করতে পারে, সেই জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।